পড়াশোনা করব, যেন ভালো হয়ে যেন ভবিষ্যতে যেন কিছু করতে পারি। কেন স্কুলে প্রতিদিন আসো বলো তো? পড়াশোনা ও খাবার পাওয়ার জন্য। আগে ফাঁকি দিতে, এখন কি ফাঁকি দাও কিনা? না, কেন দাও না? কারণ এখানে দুধ, কলা, পাউরুটি পাওয়া যায়, সাথে পড়াশোনারও পাশাপাশি আমরা এই খাওয়া দাওয়া করি। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিত এবং তাদের পুষ্টি বিষয়টি মাথায় রেখে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল চালু করেছে। আমি দিনাজপুরের বিরল উপজেলার একটি স্কুলে এসেছি যেখানে মিড ডে মিল চালু আছে। এই মিড ডে মিল চালুর কারণে এখানে শিক্ষার্থীদের উপস্থিতি বলা যায় শতভাগ। তাদেরকে প্রতি সপ্তাহে আপনার পাউরুটি, কলা, ডিম, দুধ, বিস্কুট এই ধরনের খাবার সপ্তাহে সপ্তাহে সেইভাবে চেঞ্জ করে দেওয়া হয় এবং এই খাবারগুলো অত্যন্ত পুষ্টিজ্ঞান সম্পন্ন। সে কারণে তারা কিন্তু স্কুলে উপস্থিতি শিক্ষার্থীদের শতভাগ বলা চলে। তারাই যত সমস্যা, এবং অভিভাবকরাও আমাকে বলেছে, একটু বলি যদি, যে অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন যে স্কুলে আসার জন্য বাচ্চারা অতিষ্ঠ। সকাল 8টা বাজলেই তারা মানে স্কুলে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে এবং তারা স্কুলে সহজেই অনুপস্থিত থাকতে চায় না। আমি একটু যদি একটু শিক্ষার্থীদের কথা বলি, স্কুলে কি তোমাদেরকে কি কি টিফিন দেয় বলো তো? দুধ, পাউরুটি, কেলা, ডিম, বিস্কিট। কেন স্কুলে প্রতিদিন আসো বলো তো? পড়াশোনা ও খাবার পাওয়ার জন্য। আমি আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলি, যে এই স্কুলে যে তোমরা আসতেছো, আগে ফাঁকি দিতে, এখন কি ফাঁকি দাও কিনা? না, কেন দাও না? কারণ এখানে দুধ, কলা, পাউরুটি পাওয়া যায়, সাথে পড়াশোনারও পাশাপাশি আমরা এই খাওয়া দাওয়া করি। এই জন্য খাবারের মান কেমন বলো তো? অনেক সুন্দর। আমি যদি আর একটু কথা বলি, এখানে যেহেতু এই যে শিক্ষা প্রতিষ্ঠানে এখানে আছি, সেখানে আপনার প্রায় 300 শিক্ষার্থী আছে যাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই টিফিনের ব্যবস্থা করা হয়েছে। আমি একটু ক্ষুদে শিক্ষার্থীদের সাথে আর একটু কথা বলি। কি খাওয়ায় বলেন তো? কলা, দুধ, পাউরুটি, বিস্কুট, ডিম। এইগুলো কি প্রতি সপ্তাহে দেয়, প্রতিদিনই দেয়? হ্যাঁ, পড়াশোনা করার জন্য আর খাওয়ার জন্য আসি। স্কুল আসা আগে তো ফাঁকি দিতেন, এখন ফাঁকি দিচ্ছ কিনা বলো দেখি? কেন এখন ফাঁকি দাও না? পড়াশোনা করব, যেন ভালো হয়ে যেন ভবিষ্যতে যেন কিছু করতে পারি, আর যেন পুষ্টি যেন আমাদের ভালো থাকে। আরেকজনের সাথে একটু কথা বলি, যে বলছিল যে আগে কিন্তু সে স্কুল ফাঁকি দিত, এখন সে আর ফাঁকি দেয় না। কেন আগে ফাঁকি দিত? সে বলেছে যে তখন তো আর খাবার ছিল না। একটু বলো দেখি, আসলে আগে ফাঁকি দিতা, এখন কেন ফাঁকি দাও না? এখন খাবার পাই, আগে পাইতাম না, তার জন্য এখন ফাঁকি দিই না। তুমি কি একই অবস্থা? তোমার বলো দেখি, কেন স্কুলে আসো ডেলি? পড়াশোনা করতে আসি। আমি যদি বলি, আসলে শিক্ষার্থীদের মুখ থেকেই শুনছিলেন যে তারা শিক্ষার পাশাপাশি যে এখানে মানসম্পন্ন খাবার পায়। বিশেষ করে বাড়িতে অনেক অভিভাবক তাদের সাধ্য নাই এই খাবারগুলো দেওয়ার, বিশেষ করে ডিম, দুধ, কলা, এইগুলো হচ্ছে অনেক গ্রামের অনেক দরিদ্র পরিবার তাদের সন্তানদের খাওয়াতে পারে না। এই শিক্ষা প্রতিষ্ঠানে আসলে তারা অন্তত এই সপ্তাহে এই ডিম, দুধ, পাউরুটি, কলা, এই মানসম্পন্ন এই খাবারগুলো পায় এবং সেক্ষেত্রে তারা কিন্তু আসলে আর স্কুল ফাঁকি দেয় না এবং তারা স্কুলে আসার জন্য উদগ্রীব হয়ে থাকে। আপনি শুনলেন শিক্ষার্থীরাই বলছে যে আগে যেরকম ক্লাস ফাঁকি দিত, এখন তারা কিছু ফাঁকি দেয় না। কারণ হচ্ছে তারা চায় যে ক্লাসের পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি তারা এই মানসম্পন্ন খাবারটা, এবং তারা এবং তাদের অভিভাবকদের দাবি যে এই সরকারের যে এই উদ্যোগ যেন অব্যাহত থাকে।